আসসালামু আলাইকুম। আমি এখন পাবো খুবই মজার একটা টার্কিশ জিলাপি, মানে অনেকটা জিলাপির মতো, সেই জন্য আপনাদের বললাম এটা টার্কিশ জিলাপি কিনা তা জানি না। জিনিসটা দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা, কিন্তু আমার অসাধারণ গুণের জন্য জিনিসটা খুব একটা সুন্দর করে বানাইতে পারি নাই। তারপরেও আপনারা যারা জিলাপি পছন্দ করেন এবং বানাইতে বারবার ব্যর্থ হচ্ছেন, এইটা বানায় নেন। এটা বাইরের দিকে মুচমুচে, ভিতর দিকে একদম রসালো, তুলতুলে নরম, আর এত মজা খাইতে যে একবার এটা খেলে এরপরে হয়তো আর জিলাপি খাবেন না। এবং এটা যে কেউ বানাইতে পারেন, দেখতে ভালো হইতে হবে এমন কোনো কথা নয়, খাইতে অসাধারণ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ চিনি নিছি, তার মধ্যে একটা এলাচি একটু ভেঙে রাখছি, ওইটা দিয়ে দিব। 1 কাপ পানি দিব, দিয়ে এইটাকে আমি একটা শিরা করে নিব। জাল দিয়ে ঘন করার দরকার নাই, একটু আঠা আঠা হইলেই হবে। আমি এখানে আধা কাপ সুজি নিছি, আধা কাপ ময়দা নিছি, এর সাথে আমি অল্প 1 চিমটি লবণ দিব, দিয়ে সাথে আধা কাপ দই দিব, আর সিকি কাপ 1/4 কাপ তেল দিব, দিয়ে এটাকে আমার মেখে নিতে হবে। তো তেলটা আমি দিয়ে এখন এটাকে মেখে নিই। ভালো মতোই মাখা হয়ে গেল। আমি এটাকে এখন ঢেকে 10 মিনিটের জন্য রাখবো, যাতে সুজিটা একটু ফুলতে পারে। তারপরে এর সাথে আমি একটু পানি দিয়ে খাবার সোডা কিংবা বেকিং সোডা মিলাবো। এখন দিয়ে দিলে দই টক আছে, তার মধ্যে বেকিং সোডা খাবার সোডা দুইটারই, অথবা বেকিং পাউডার যেটাই আমি দিই না কেন, 3টা একই জিনিস প্রায়, ওটার কার্যকারিতা থাকবে না। তো আমি একটু ঢেকে রেখে দিই 5 মিনিট, তারপর আমি এটাকে আবার ময়ান দিয়ে ঠিক করবো। আমি এখানে আধা চা চামচ খাবার সোডা নিয়ে নিছি। খাবার সোডা, বেকিং সোডা অথবা বেকিং পাউডার একটা দিলেই হলো। তার মধ্যে প্রায় সিকি কাপের মতো, 1/4 কাপের মতো একটু পানি দিয়ে এটাকে গুলায় রাখবো। গুলায় আমার এখনই ব্যবহার করবো আমি ইয়েতে, ওই সুজিটার সাথে ভালো মতো গুলাম। হ্যাঁ, সিকি আরেকটু পানি দিই, 1/4 কাপের মতো যাতে পানি হয়, সিকি কাপ। এখন ভালো মতো গুলে এই যে আমার সুজিটা প্রায় 15-20 মিনিট পরে মোটামুটি ফুলে কিছুটা শক্ত হয়ে গেছে। এর সাথে আমি এখন পানিটা দিয়ে মিশিয়ে নিব, মানে সোডার পানিটা। আমি আগে দিলে টক দইয়ের সাথে নিউট্রালাইজ হয়ে যাইতো বেকিং পাউডার, বেকিং সোডাটা। এখন এর সাথে আমি ভালো করে একটু মিলাই নিই। এটা ভালো মতো মিশিয়ে নিলাম, ভিতরে যাতে কোনো দলা টলা না থাকে, একদম স্মুথ হয়ে মিশে গেছে। এইটা এরকমই নরম হবে, যাতে একটা পাইপিং ব্যাগে আমি দিয়ে যে ঢালবো তার মধ্যে থেকে সুন্দরভাবে পড়তে পারে, মানে অনেকটা কেকের ক্রিমের মতো। তো আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে নজল লাগাই নিছি, স্টার টাইপের নজল। এখন এই যে ব্যাগগুলো যে আছে, যেগুলো আমরা কেক টেক ডিজাইন করি, ওইটা একটা গ্লাসের মধ্যে আমি বসায় নিচ্ছি, কাপের মধ্যে বসায় নিয়ে ওর মধ্যে আমি এইগুলাকে ভরবো। একদম চেঁচে পুছে নিয়ে নিলাম। বেশ এরকম হইল। এখন আমি এটাকে ভাজা চলে যাবে, চাপ দিলে যাতে মুখ থেকে সুন্দর করে বের হয়। আমি চিনির শিরাটা বলক আসার পরে 3-4 মিনিট জাল দিয়ে নিলাম। এটা খালি মিলে গেলেই হইলো, অত কিছুর দরকার নাই। হাতে একটু আঠা আঠা লাগলে হইলো, এটা কোনো তার টারের দরকার নাই। হাতে একটু আঠা আঠা মনে হইলেই হয়ে যায়, ব্যাস হয়ে গেল। আর 1 কাপ পানি, 1 কাপ চিনি যথেষ্ট পরিমাণ হয়, চিন্তার কারণ না। এখন আমি এটাকে পাশে রেখে দিব গরম গরম অবস্থাতেই, আর ভাজা শুরু করব আমি পিঠাগুলাকে। আমি একটা কড়াইতে কিছু তেল গরম করে নিছি। কড়াইটার তেলটা কিন্তু শ্যালো, মানে খুব বেশি গভীর না, ধরেন এতটুকু পর্যন্ত, যাতে ওই জিনিসটা আধা ডুবতে পারে, কি আধা অর্ধেকের বেশি ডুবতে পারে। একদম ডুবা তেলে করলে মুশকিল। তো তার মধ্যে আমি তেলটা কিন্তু এখন খুব অল্প গরম আছে, মানে গরম ছিল, কমাই দিচ্ছি আমি। এইগুলাকে আমি এর মধ্যে আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞানে দেখি ছাড়তে পারি কিনা। বেশ গোল গোল করে এইভাবে চেপে 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 ছাড়তে হবে। এই একটা ছাড়লাম, কেচি দিয়ে মাথাটা কুচুত করে কেটে দিব, কেটে আবার পাশেরটায় ছাড়বো আরেকটা। মোটামুটি ভাবে গোল 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 করে এভাবে ছেড়ে দিলেই হইল। এই কটাই ছেড়ে আগে ভেজে নিই। একটু পরেই উল্টায় দেই, ওই দিকটা বোধহয় কিছুটা হয়েছে। আর আমি এখন তেলের জালটা হালকা একটু বাড়ায় দিব, একদম কম জালে আমি ছাড়ছি, একটু বাড়ায় দিই জালটা। সেই ফাঁকে চামে মাঝখানে আরেকটা ছাইড়া দিই। একটু
শক্ত চামচ দিয়ে নাড়তে হবে। দেখি এখন উল্টায় দিয়ে দেখি কি অবস্থা। বাদামি হয় না, বাদামি হয়েছে যেটুকু সেটুকুই চলবে, পরে আবার দিয়ে দেবো। যেগুলো একটু হয়ে গেছে মোটামুটি ভাবে এগুলোকে উল্টায় এই যে দেখেন সাদা সাদা হয়ে আছে পাশগুলো, ওই পাশটাকে ভেজে নিব আমি। বাস, এখন দুই পাশই পছন্দ মতো বাদামি করে ভেজে নিব। একটু নেড়ে চেড়ে 2-3 মিনিট ভেজে দেখি কি অবস্থা ওই পাটটার। হ্যাঁ, এগুলো পারফেক্ট বাদামি হয়ে গেছে। এখন এই পিছন দিকটাও বাদামি করে ভেজে দেব। উপরের গুলা হয়ে গেছে, এই যে দেখেন ওই দিকগুলো হয়ে গেছে। এখন এই দিকটা পছন্দ মতো বাদামি করে ভেজে আমি এগুলোকে উঠে নেবো। খুব বেশি লাগবে না, 2-1 মিনিটের মধ্যেই হয়ে যাবে। একই সাথে আমি চুলার জালটা এখন একটু কমাই দিই, যেটুকু গরম আছে সেটুকু ঠান্ডা হইতে হইতে পিছন দিকটা বাদামি হয়ে যাবে, আমার পরবর্তী ব্যাচ ভাজার জন্য রেডি হয়ে যাবে। হ্যাঁ, পিছন দিকটা হয়ে গেছে এর মধ্যেই। এখন আমি এগুলাকে তুলে নিয়ে এই শিরাটার মধ্যে দিব। শিরাটা হালকা গরম গরম আছে, এর ভিতরে দিব। শিরা খুব একটা বেশি না, দেখতে পারতেছেন খুব একটা বেশি হয় না শিরা, সেই জন্য এর মধ্যে 2-3 মিনিট রেখে আমার উঠায় ফেলতে হবে। শিরার মধ্যে দিলাম, একটু উল্টায় পাল্টায় দেই, ঘুরায় দেই, 2 পিঠি যাতে লাগে। এটা এদিকের গুলো অলরেডি মিনিট 2 হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠায় ফেলবো। এই যে একটা প্লেটের মধ্যে আমি উঠায় নিচ্ছি এগুলাকে। এখন বাকিগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিব। আমি এখন এগুলোর উপর একটু পেস্তা বাদামের গুঁড়া দিয়ে ডেকোরেশন করে নিছি। হয়ে গেল আমার দারুণ মজার টার্কিশ ডিলাইট এক রকমের। খুব সহজ তৈরি করা, আমার অসাধারণ গুণের জন্য এগুলো কোনোটাই সোজা হয় নাই। আপনারা ভালো মতো ছেড়ে বানায় নিতে পারবেন। আমারটা দেখেন তেরা বাঁকা একদিকে একটা চলে গেছে, যাই হোক গেলেও কিছু না, খাইতে একই রকম লাগবে। তো এইটাকে বলতে পারেন টার্কিশ জিলাপি। যারা জিলাপি খাইতে পছন্দ করেন কিন্তু বাসায় বানাইতে গেলে জিলাপি ফুলে না, কিংবা জিলাপির মধ্যে রস ঢুকে না, অমুক তমুক অনেক প্রবলেম দাঁড়ায়, মচমচে হয় না, অনেকক্ষণ মচমচে থাকে না, এইটা একবার বানায় দেখেন। আমি এখন আপনাদের একটা একটু কেটে ভেঙে দেখাই কি অবস্থা। এইটাই দেখাই। এমনি কিন্তু বেশ উপর দিকটা কিন্তু বেশ মচমচে হয়। এইভাবেই ভাঙি তাহলে ভালো হবে। এই দেখেন ভিতর দিকটা রসে টুলটুলা, কিন্তু উপর দিকটা কিন্তু মচমচে। এইখানে আরেকটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, এটা আমরা খাচ্ছিলাম। এর উপরটা কিন্তু মচমচে, ভিতরটা কিন্তু তুলনামূলক অনেক নরম, এবং এর পর্যাপ্ত পরিমাণ শিরা ঢুকে, খুব বেশি না কমও না। দেখতে পাচ্ছেন শিরাগুলা কিন্তু জিলাপির মতো একদম জবজবা হয়ে থাকে না আর কি, মানে শিরা ভর্তি হয়ে থাকে না। হ্যাঁ, বিজোসের একটা আইটেম। তো দেখেন কত সহজে বানায় ফেলাইলাম। আপনারা এখন বাসার মধ্যে খালি বানাইবেন আর পোলাপান নিয়ে তামা তামা করে খাইয়া ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।